আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমি যে রেসিপিটা আজকে আপনাদেরকে দেখাবো, আমি আজকে পাকা করলা কিভাবে রান্না করতে হয় সেই রেসিপি দেখাবো। আজকে আমার এই রেসিপি দেখে আমার বিশ্বাস আপনারা কখনোই পাকা করলা ফেলে দিবেন না। এই পাকা করলা দিয়ে আমি আজকে আপনাদেরকে একটা রেসিপি দেখাচ্ছি। আমি করলাগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। আমি কিছু আলুও মোটা মোটা করে কেটে নিয়েছি। আর এই করলার সাথে কিন্তু ছোট ছোট আলুগুলো আছে না, সেই আলুগুলা যদি আপনারা দেন কেটে, তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে। আমার কাছে ছোট আলু ছিল না, তাই আমি এই বড় আলুগুলাই কেটে দিয়েছি। আর একটি প্যান বসিয়ে দিলাম চুলায়, পরিমাণে একটু তেলটা বেশি করে দিবেন, তাহলে দেখবেন আরও ভালো লাগবে। আর তেলটা গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি রসুন। আমি রসুনও পরিমাণে বেশি দিয়েছি। রসুনগুলোকে আমি একটা হাতুড়ির মাধ্যমে ছেঁচে তারপরে দিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজ আর রসুনটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। আমার বিশ্বাস এরকমভাবে করলা যদি আপনারা রান্না করেন, আর কোনো দিন এই পাকা করলা ফেলে দিবেন না। আর আমি আস্ত রসুনও কোয়া করে দিয়ে দিলাম কিছু। রসুনটা পরিমাণে একটু বেশি দিলে খেতে অনেক ভালো লাগে। আর আমি আজকে এই পাকা করলাগুলি শুটকি মাছ দিয়ে রান্না করব। আমি এখানে 3টের মতো বড় সাইজের শুটকি মাছ দিয়ে দিলাম। আমি ধুয়ে পরিষ্কার করে তারপরে দিয়েছি। এখন আমি নেড়ে মিশিয়ে নিব। আমি প্রথমে এই শুটকি মাছগুলোকে ভেঙে দিব। এখন আমার পেঁয়াজ আর রসুন, শুটকি মাছ এগুলো কিন্তু লাল হয়ে গেছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। এর মধ্যে দিয়ে দিব আমি মশলা। আমি প্রথমে দিয়ে দিব 1/2 চা চামচ হলুদের গুঁড়া, আর 1 চা চামচ মরিচের গুঁড়া। আর এই করলাটা কিন্তু একটু ঝালঝালি হয়, ঝালঝালি খেতে ভালো লাগে। আমার বিশ্বাস এই করলা, পাকা করলা দিয়ে তরকারির রেসিপি আপনারা কোনো দিনই খাননি। একবার খেয়ে দেখবেন, আপনাদের কাছে কিন্তু অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে আর কোনো দিনই এই করলা ফেলে দেবেন না। আমার এই রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে পানি, যাতে মশলাটা পুড়ে না যায়। এখন আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলুগুলো একটু শক্ত, তাই আলুগুলোকে আগে প্রথমে দিয়ে একটু সেদ্ধ করে নেব। মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব করলাগুলো। আর এই করলাগুলো কিন্তু কখনো ঢেকে রান্না করবেন না। আমি করলাগুলোকে কেটে ধুয়ে কেটে তারপরে কিন্তু একটা চালনির মধ্যে রেখেছিলাম। সেই চালনি থেকে পানিগুলো ঝরে গেছে, এখন দিয়ে দিচ্ছি। আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এটা আর বেশিক্ষণ রান্না করার দরকার নেই, আমার এইটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে প্রায়। এখন আমি দিয়ে দিচ্ছি 6-7টার মতো কাঁচামরিচ। আমার এই রেসিপিটা কিন্তু তৈরি হয়ে গেছে। আপনারা একবার হলো তৈরি করে দেখবেন, খেতে যে কত একটা মজার, আপনারা না খেলে বুঝবেন না। আপনারা বারবার তৈরি করতে ইচ্ছে করবে একবার করলে।